কবরে হায় রে শোনেন দিয়া মোরে সোনা বন্ধু তোমায় মনে লইয়া গান বান্দিলাম তোমায় মনে লইয়া সমাজ গায়ের মানুষ বললেন বড়ই চমৎকার চাষি জেলে সবাই আছেন আছেন তালুকদার তালুকদার সাহেব মরে গেছেন আছে তাহার নাম তাহার ছেলে চেয়ারম্যান হইছে গো হায় রে বাটুল তাহার নাম আমরা কি অন্যায় কিছু নাকি খারাপ কিছু করছি মেম্বার সাহেব? তোমার মতো একজন মাটির শিল্পী হঠাৎ করে এই মন্ত্রীর ফাংশনে গান গাওয়ার জন্য পেরেশান হয়ে উঠলো কে? চেয়ারম্যান হলো জনপ্রতিনিধি, তার তো একটা সম্মান আছে, আর তাকে তো সেই সম্মান দেয়াই লাগবি। একদিন দেখা হয় চেয়ারম্যানের গুণমুগ্ধ ভক্ত হয়ে গেছে মনে হচ্ছে রে মালতী। তুই জানিস আমি কত বড় চাকরি ছাড়ি দিয়ে ফুল টাইম নাটক করতেছি? এই যে দেখ কি যে ফাইন গান কয় আমগরে মালতী, চোখ বন্ধ করে শুনলে তো মনেই হয় না রুনালা গাইছে নাকি আমগরে মালতী গাইতেছে। রুনা লাইলা কারণে শেখ সাদি আর কারণে বকরিলাদি অত বড় দেওয়ার দরকার নাই। স্টেজের উপর খালি পাবলিক পচা ডিম ডুম না মারলি বলেই চলবি, বুঝছো? মুখসেদ ভাই হিসেবে তোরা আমার সাথে যা কিছু করবার পারিস করবার পারিস, কিন্তু আমি যখন ডিউটিতে থাকি আমার পজিশনটাকে একটু সম্মান করবি না তোরা? দেখলি কি আর না দেখলি কি, তোমার দিয়ে তো আমার কোনো কামও হচ্ছে না। রাতের বেলা ভালো হুন্ডাই নিয়ে রাখুন, সকালবেলা সেই হুন্ডার চাকায় পাপ থাকে না, কিসের জন্য? হ্যাঁ, এটা তো আমার কাছে রহস্যজনক থাকছে মুমতাজ। জি স্যার, জি স্যার, হ্যাঁ জি স্যার। চাকায় পাপ থাকে না কিসের জন্য সেটি কর? চাকা লিক হয়েছে স্যার। কত লিক হয় নাই, লিক হয়েছে আমার প্রেস্টিজ। সকাল 8টার মধ্যে আমার উপজেলা পরিষদে থাকার কথা, বুঝিস? কত বড় বড় লোকজন আমার জন্য অপেক্ষা করতেছে। শালা শালা একটা কেবা করে এলাকার উন্নতি করবো, কেবা করে সম্ভব? শালা পদে পদে বাধা। যা সব সব হুন্ডে দিয়ে সব যা গাদা করে কার শালা কানা। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা ছিল। একটা কথা ছিল, কিসের কথা? চুপ করে দেখ, তোকে খালি এক পেশাল। হ্যাঁ, কি মনে হয় আমি সবসময় গান বাজনা লেগে আছি না? সবসময় গান গান করলে এলাকার উন্নতি আর চলে দেওয়া লাগবে না। ওরে ভাই, কথা যখন দিছি তখন তোকে রিহার্সাল দেখবো না, তার জন্য যদি এসে সকাল বিকালে এরকম বিরক্ত করিস তাহলে তো মহা মুশকিল রে ভাই। এমন মনে আছে তোদের কাছ থেকে ভোট নিয়ে আমি বিশাল দায় থেকে গেছি। গানের কথা কবে আসেনি চেয়ারম্যান সাহেব, অন্য একটা খুব জরুরি কথা। কিসের আবার জরুরি বাদিছে? হ্যাঁ, দেখতেছি যে হুন্ডার চাকা লিভে আমি একটা ফেসাদের মধ্যে পড়ে গেছি। আচ্ছা সংক্ষেপে কবু, তোদের এই গান বাজনাওয়ালা লোকজন তো আবার সংক্ষেপে কথা কবে পারিস না। চেয়ারম্যান সাহেব, ওই কালকে আমার ছাওয়ালটা কুত্তে কামড় দিচ্ছে তো, ওই ইন্ডিশনের জন্য একটা সার্টিফিকেট নিয়ে যাইছিলাম। ইন্ডিশন? তুই বুঝতে পারতেছিস? হ্যাঁ, কুত্তে কামড় দেওয়া ইন্ডিশন তোলা কি চারটিখানি কথা, তুই বুঝিস? পাবনা জাতি হবে, পাবনা সিভিল সার্জন অফিসে জাতি হবে। ভালো ভেজাল বাঁধাইছো। তোর ছাওয়ালা তো পাঁচ হয়েছে কিসের জন্য? কাঁচা কঞ্চি দিয়ে কয়েকটা দিবার পারিস নি? কুত্তের সঙ্গে কালেক্টরি করবে যায় কিসের জন্য? কি কথা যাবি চেয়ারম্যান সাহেব, সামালপাল মানুষ একটা কাম করে ফেলাইছে। আমি না ওই চন্ডির সাথে গেলে পাবনা যাবো না, চন্ডির পাবনায় যাতায়াত আছে, আপনি খালি একটু সার্টিফিকেটটা খালি দেন। এই একটা বোকার মতো কথা গুলো। সার্টিফিকেট আমি পাঞ্জাবির পকেটের মধ্যে দিয়ে ঘুরতেছি? হ্যাঁ জি স্যার, হ্যাঁ জি স্যার। মাইরে ফেলাবো, চুপ করে থাক। চেয়ারম্যান সাহেব, ওই কালকে আমার ছাওয়ালটা কুত্তে কামড় দিচ্ছে তো, ওই ইন্ডিশনের জন্য একটা সার্টিফিকেট নিয়ে যাইছিলাম। ইন্ডিশন? তুই বুঝতে পারতেছিস? হ্যাঁ, কুত্তে কামড় দেওয়া ইন্ডিশন তোলা কি চারটিখানি কথা, তুই বুঝিস? পাবনা জাতি হবে, পাবনা সিভিল সার্জন অফিসে জাতি হবে। ভালো ভেজাল বাঁধাইছো। তোর ছাওয়ালা তো পাঁচ হয়েছে কিসের জন্য? কাঁচা কঞ্চি দিয়ে কয়েকটা দিবার পারিস নি? কুত্তের সঙ্গে কালেক্টরি করবে যায় কিসের জন্য? কি কথা যাবি চেয়ারম্যান সাহেব, সামালপাল মানুষ একটা কাম করে ফেলাইছে।
আমি না ওই চন্ডির সাথে করে পাবনা যাবো না। চন্ডির পাবনায় যাতায়াত আছে, আপনি খালি একটু সার্টিফিকেটটা খালি দেন। এই এই একটা বোকার মতো কথাগুলো। সার্টিফিকেট কেন পাঞ্জাবির পকেটের মধ্যে দিয়ে ঘুরতেছি? হ্যাঁ জি স্যার, হ্যাঁ জি স্যার। মাইরে ফেলাবো, চুপ করে থাক। দেখবো না ভাই, এখন যা তো অন্য এক সময় আসিস, ওই পরিষদে আসিস, সেক্রেটারি লিখে দিলে আমি সই করে দেবো না। যা তো রে ভাই, এখন আর দেখতেছিস যে এই হুন্ডা চাকা লিখা নেই, আমার পাগল হওয়ার অবস্থা। তাহলে আমি সেক্রেটারির কাছে গিয়ে লেখা আনি। তোকে এই এক সমস্যা, সবকিছু তো অস্থির হয়ে পড়িস। আমি কইলাম যে উপজেলা আমার দৌড় দেওয়া লাগবে, তোর বেটার কুত্তে কামড় দিয়ে পড়ে থাকলে কি এলাকার উন্নতি হবি? যেটা কইলাম সেটাই কর, করে আসিস। আরে ভাই যা তো ভিড় করিস রে। আমি কথা দিলাম ওই সার্টিফিকেট দেবো না, তোর রিহার্সাল শুনবো না, কথা দিলাম। যা, কথা দিলাম তো। কথা দিছে তো। আরে কি হালদা হয়েছে পায়ের, এত করে তোমার কই আব্বা যে পৃথিবীর সাথে লাগবে না। এখন কি, এখন যে পেটের মধ্যে এক গাছে ইঞ্জেকশন দিবিনি, ব্যথা কার লাগবে নি তোমার? আব্বা এটা করে ঠিক লয়, তুমি করে সারাক্ষণ খালি কথা কও, তোমার জন্য কি আমার কোনো শান্তি হবে না? কও আমার, কও। কুইতে কেম কইছি যে আমার কামো তো দিছিও আমার কথা কইছে না, লইলো না। বাজান তুমি যদি কুত্তিটা দেখো তাহলে আমার কয় তো যে এই কুত্তে মাথা পর বাড়ি দিয়ে মেরি ফেলাব। কুইতে দেখ মারলে তো আমিও মরে যাব। শোনো নাই, যে সাপ মানুষের কামড় দেয়, ওই সাপে যদি কেউ মাইরা ফেলে তাহলে ওই সাপে কেন মানুষও বাঁচে না। এসব তুমি কি আলাই আলাই কথা মুখে আনতেছ আব্বা? হ্যাঁ, আমি বলি এতক্ষণ তোমার কিচ্ছু কই নেই, এখন কইলে আর মারবো না নে, খুব কামাই করে আইছে তাই নে, কি সব উল্টে পাল্টে কথা মুখে আনো। একটা কথা শুনে না তুমি আমার ভাবি বড় ভাই কোনে? সে তো চেয়ারম্যান বাড়িতে গেছে রে ভাই। আর চেয়ারম্যান বাড়ির যায় কি হবে? যা হবার তা তো হয়ে গেছে। চেয়ারম্যানের কাছে তো কাছে ইন্ডিশন ইসলামী সার্টিফিকেট আনবে, কি হয়ে গেছে? আর কবেন না ভাবি, বড় ভাই যেটা চিন্তা করেছিল সেটাই হচ্ছে। মন্ত্রীর প্রোগ্রামে তো আমরা আর চান্স পাচ্ছি না, জগা সেক্রেটারির শালিক পাঠানো হচ্ছে। ওয়াল্লাহ তাহলে কি আমাকে টিভিতে হচ্ছে না আম্মা? কত আশা করেছিলাম চন্ডী কাকা। আমরাও কি কম আশা করেছিলাম রে বাপ, গরিবের কোন আশাই পূরণ হয় না। বাদ দাও তো ভাই, এটা নিয়ে আফসোস করো না। যারা টিভির মধ্যে যাবে পারে না, টাকার জীবন কি অচল হয়ে রয়েছে। দুঃখ করো না, ব্যথা দিও না, তোমরা বসো। তো বড় ভাই এখনই চলে আসবেনি, চলে আসো, এসে বসো, ব্যথা পারে না। কাকা তোর ব্যথা কি কমিছে একটু? তুমি এনে কিছু জানো? কইছি না তোমার সাথে আমার দরকার আছে। আমি তো কইছি যে বাড়ির উপর কোনো দরকার নেই, দরকার যা থাকবে তা ইউনিয়ন পরিষদে, সেখানে গেলেই তো হয়। বাড়ি ছাড়া তো তোমার ধরাই যাচ্ছে না বাটুল সাহেব। কথাবার্তা তো ঠিক করে কটুন, তোরা যাচ্ছে না মানে কি? আমি কি আসামি নাকি? তোরা কথা কিসের জন্য আসতেছে? আমার কাছে তো তুমি সবচেয়ে বড় আসামি। তুমি ফালতু কথা তুমি কিসের জন্য বলতেছো? হ্যাঁ, কিনে আসামি, কিসের আসামি? আর তুমি তুমি আমার নাম ধরে রাখতেছো কিসের জন্য? আমি এলাকার চেয়ারম্যান, জনগণের প্রতিনিধি, সেই মতো কথা বলো। তোমার কি সম্মান দিয়ে কথা কওয়া লাগবে? আচ্ছা সম্মান দিয়ে কথা করছি। তা চেয়ারম্যান সাহেব, আপনার সাথে যে আমার একটা বোঝাপড়া ছিল তা শেষ হওয়া দরকার নেই। তোমার সঙ্গে আমার কোনো বোঝাপড়া নেই। আমার এমনি সময় কোন আমার যাবে তো, আমার এমনি হুন্ডার চাকা লিখে আমি সর্বনাশের মধ্যে পড়ি। নাই করলে তো হবে না চেয়ারম্যান সাহেব। আমাকে যে কথা দিছিলেন তা তো চেয়ারম্যান হওয়ার আগের কথা। শোনো তাহলে, আগের কথা সেটা তো পাস্ট ইজ পাস্ট, আগের কথা এখন টাইম নিয়ে কোনো লাভ আছে? ওটা আমিও ভুলে গেছি, তুমিও ভুলে যাও। তাছাড়া এখন তো আমি জনগণের প্রতিনিধি, আমি চেয়ারম্যান, সে কথা তো মনে রাখা লাগবে। এখন তো আমি সবাই কথা দিচ্ছি, একজনের কথা দিলে আমার চলবে? আমি তো সবার, আমার কাজ হচ্ছে এলাকার উন্নতি করে, এটা বোঝা লাগবে না?
ঠিক আছে, তোমার চেয়ারম্যানগিরি কি করে হারাম করে দিতে হয় দেখো। আমার কাছে তোমার সব চিঠিগুলো যত্ন করে রাখা আছে। এইগুলা জনগণের দেখায়, তারপর দেখি তোমার উন্নতি কবে থাকে। শোনো তাহলে আগের কথা সেটা তো পাস্ট ইজ পাস্ট, আগের কথা এখন টাইম নিয়ে কোনো লাভ আছে? ওটা আমিও ভুলে গেছি, তুমিও ভুলে যাও। তাছাড়া এখন তো আমি জনগণের প্রতিনিধি, আমি চেয়ারম্যান, সে কথা তো মনে রাখা লাগবে। এখন তো আমি সবাই কথা দিচ্ছি, একজনের কথা দিলে আমার চলবে? আমি তো সবার, আমার কাজ হচ্ছে এলাকার উন্নতি করে, এটা বোঝা লাগবে না? ঠিক আছে, তোমার চেয়ারম্যানগিরি কি করে হারাম করে দিতে হয় দেখো। আমার কাছে তোমার সব চিঠিগুলো যত্ন করে রাখা আছে। এইগুলা জনগণের দেখায়, তারপর দেখি তোমার উন্নতি কবে থাকে। আরে সেইটা তো আমি জানি, হাতের জিনিস কি আর আয়না দিয়ে দেখা লাগে? সবকিছুর মূলে হচ্ছে ওই সিস্টেম। বুঝে আসতেছে। এই শিল্পী সমাজ, কি ব্যাপার শিল্পী সমাজ, এই অঙ্কটা মিলিছে তো? শোনো, এই তারা মেম্বার যা কয় কথাটাকে একটু গণ্য করো। আপনি তো অঙ্ক মিলার আনন্দে আটকান হয়ে যাচ্ছেন মেম্বার সাহেব, কিন্তু এই যে এত বড় একটা অন্যায় হলো তার জন্য কিছুই করলেন না। আচ্ছা আপনি কোন জগারশালী তো আমার এই এলাকারই বাসিন্দা না, সে কিসের জন্য চান্স পাবি? বড় ভাই তো ঠিক কথাই কইছে। আমরা এত করে আশা করছি যে মন্ত্রী সাহেবের প্রোগ্রামে গান কব। আরে শিল্পী সমাজ, এই সিস্টেম তো জগাক শালিক চান্স দিবার জন্যই পয়দা হয়েছে। কাগের বানানো সিস্টেমে তারা চান্স পাননি কি তুমি বাবা? শোনো, এই সিস্টেম যতদিন থাকবি ততদিন তোমাকে স্বপ্ন দেখাই সার হবি। ঘুম ভেঙে যেমন স্বপ্ন দেখ খালি মনে করা যায়, সত্যি হয় না সেই রকম। বাদ দেন তো মেম্বারশিপ, আপনার মই ওই সিস্টেম শুনতে শুনতে কান্ডা একদম পচে গেছে, আর ভাল টিকতেছে না। চন্ডি তুই ঠিক কথাই কইছু রে মেম্বার সাহেব। আপনি এত করে কইলাম যে একটু আমাদের পক্ষ হয় চেয়ারম্যান সাহেব কয়ে দেন। আপনি যদি আমাদের পক্ষে খারাপ হইতেন মেম্বার সাহেব, তাহলে কি এই জগা সেক্রেটারি এত বড় সাহস হয়? শোনো শোনো শিল্পী সমাজ, আমার লড়াইটা তো জগার বিরুদ্ধে না, আমার সারা জীবনের লড়াই হচ্ছে ওই সিস্টেমের বিরুদ্ধে। কথাটা বুঝা লাগে। বড় ভাই চলো দিন, এসব কথা আর শুনতে ভালো ঠেকতেছে না। মন্ত্রীর প্রোগ্রাম গেছে যাক, কুত্তা কামারির ইনজেকশনের সার্টিফিকেটটা নেওয়ার ব্যবস্থা করি। সেক্রেটারির কাছে চলো। কুত্তা কামড় দেওয়ার পর ইনজেকশনের পিছে পিছে ছুটার চাইতে কুত্তা যাতে কামড় দিবার না পারে সেটাই হচ্ছে আসল লড়াই। সিস্টেমটাই তোমাকে এই সরল কথাটা বুঝবে দিল না। হাই রে পাবলিক, কেবল তো হুন্ডার চাকা লিক হয়েছে, কয়টা দিন অপেক্ষা কর, ইঞ্জিন বসে যাবি, বুঝিছো? আপনি ঠিক কথা কয়েছেন স্যার। এরকম হালকা বুদ্ধির চেয়ারম্যান নিয়ে যে ইউনিয়ন পরিষদ কতদিন চলবে খুব চিন্তার মধ্যে আছি। শোন মকসেদ, এই জগদানন্দ বসাক ছিল বলে এখনো পরিষদে বাতি জ্বলতেছে, বুঝিছো? একমত, আপনার সাথে একমত। খালি তারা মেম্বার করছে যে লাল বাতি চলতেছে ইউনিয়ন পরিষদ। আর কোন কথা পাগল ছাগলের কথা কিরা শোনে রে গাধা? হ্যাঁ সেটাই শুনুন। আচ্ছা একটা কথা, আপনার শালিক নিয়ে কিন্তু মন্ত্রী অনুষ্ঠানে গান গাবে, সেটা কথাবার্তা চলতেছে, মেলা কানাঘুষো হচ্ছে। চলুক, হোক কথাবার্তা, এসব ফালতু কথা কিরা কানে না রে। যারা এসব উল্টে পাল্টা কথা কয় তারা কি জানে যে আমার শালি একজন ফার্স্ট ক্লাস শিল্পী? রুনালালার গানের সাথে আমার শালির গানের কোনো পার্থক্য নাই। তোর বউটি নিজে মুখে কথা আমাকে কইছে। জগাটা কামটা কিন্তু মোটেই ঠিক হলো না। ঠিক বুটিকের কথা আমি পরে আসতেছি। এ সেটা তার আগে তুই কত, আমি তোর কোন সম্পর্কে জানালে শুনছি?
কে আপনার স্যার কওয়া লাগবে? স্যার কইতাম যদি আপনি আপনার চেয়ারে বসে স্বজন প্রীতি না করতেন। আপনি আপনার শালিক চান্স দিচ্ছেন কে? সে তো আমাদের ইউনিয়নের মানুষই না। আমি কিনারে টুকারে চান্স দেওয়ার কথাটা তোরা চেয়ারম্যানের কাছে জিজ্ঞেস করিস। টুকারের চেয়ারম্যানে আমার শালি পাল্লিবার উদ্ধার করেছে। টুকারে এই অঞ্চলে এলাকায় তাকে দেওয়ার মতো কোনো শিল্পী আছে নাকি রে? কামটা কিন্তু মোটেই ঠিক হলো না। ঠিক বুটিকের কথা আমি পরে আসতেছি। সেটা তার আগে তুই কত, আমি তোর কোন সম্পর্কে জানার শুনতি? কে আপনার স্যার কওয়া লাগবে? স্যার কইতাম যদি আপনি আপনার চেয়ারে বসে স্বজন প্রীতি না করতেন। আপনি আপনার শালিক চান্স দিচ্ছেন কে? সে তো আমাদের ইউনিয়নের মানুষই না। আমি কিনারে টুকারে চান্স দেওয়ার কথাটা তোরা চেয়ারম্যানের কাছে জিজ্ঞেস করিস। টুকারের চেয়ারম্যানে আমার শালি পাল্লিবার উদ্ধার করেছে। টুকারে এই অঞ্চলে এলাকায় পাশে দেওয়ার মতো কোনো শিল্পী আছে নাকি রে? আপনি তো আমাকে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগই দিলেন না। আবার তোরা আমাকে দোষারোপ করছিস। টুকারের যা কথা তোরা চেয়ারম্যানের কাছে কগে রাস্তার ভিতর খাড়া খাড়া মস্তানি করছিস, তাই না? বাদ থামতো স্যার। যাক স্যার, যা হওয়ার হয়ে গেছে স্যার। গান বাজনা আর কোনো কথা কবে চাচ্ছি না। ওই হয়েছে কি স্যার, ওই আমার ছাগলটা কুত্তে কামড় দিছে। কুত্তে কামড়ের ইন্ডিশনের সার্টিফিকেট দরকার। সার্টিফিকেট দেওয়ার মালিক কি আমি নাকি রে? মুখ কুকনে কর না স্যার, সার্টিফিকেট চেয়ারম্যান সাহেবই দিবি, সেটা জানি। আপনি যদি লিখে দিতেন চেয়ারম্যান সাহেবের কাছে সইটা নিয়ে নিতেন। একটু লিখে দেন না স্যার। তোর হুকুমে আমি সার্টিফিকেট লাগবো রে? খুব জমিদার হয়ে গেছো, তাই না? তোর বেটাকে মনে হয় যে 5 লাখ কুত্তে কামড়াইছে। খুব বাবুগিরি শিখে গেছো। ইঞ্জেকশন ঢুকে নিয়ে লাগবে। সারা দুনিয়ার মানুষের কুত্তে কামড়াচ্ছে, এমনি এমনিতে ভালো হয়ে যাচ্ছে, আর এর বেটার লাগবে ইঞ্জেকশন। দেখা চেয়ারম্যানের কাছে সার্টিফিকেট লেখা আমাকে। চলো আচ্ছা। কত আশা করেছিলাম একটু টিভির মধ্যে উঠবো, সেটা হলো না। বুড়ি মানুষের মতো কথা কও কিছুর জন্য আব্বা? তুমি তুমি আমার ইচ্ছু চাল্লা সওয়াল। বড় হবে ফাইন করে গান বাজনা শিখতে, আব্বা চাইতে বড় গান হয়ে যাবে তুমি। তারপরে একদিন এমনি টিভির মধ্যে চলে যাবে। সেটা তো বুঝলাম, কিন্তু আব্বা শখটা তো পূরণ হইল না। রে আব্বা, তোমার বাপটা সারা জীবন গান গান করে পাগল হয়ে থাকলো, কিচ্ছু পেল না। আল্লাহরও কিরম বিশেষ দেখো, যে মানুষটা গানের জন্য এত পাগল, তাহলে তার গলায় কি একটু সুর দেওয়া লাগে না? মা, ওই গানটা একবার কর না। ওই যে আমি এক জিন্দা লাশ। কে? তুমি আমার একটু জানলা সওয়াল, তুমি কিছুর জন্য গান শুনবে চাইবে? এটা তো ভালো কথা না বাবা। তোমার মুখে ওই গানটা শুনতে ভালো লাগলে আমি কি করব? একবার গাও না মা, একবার। বেশি পাইকি গেছো তুমি। আচ্ছা গান গাচ্ছি, তাহলে কইলে ঘুমা যাবে। এলাক্ষণ হলে হাত পা হাতাচ্ছি, ঘুমাও না, ঘুমাও, চোখ বন্ধ করো, ঘুমা। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস, আমার লাগা 3.5 হাত কবর খুঁড়িস না। আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুড়িস না।